হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো এবং তোমাদের যাদের স্বাস্থ্য শারীর শিক্ষা বিষয়টি আছে, তোমাদের তৃতীয় সেমিস্টারের জন্য দ্বিতীয় অধ্যায় থেকে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের নিয়ে এসেছি। অবশ্যই এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি লিখে নাও। আমি স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করার জন্য অনেকটা ব্যস্ত ছিলাম এবং কাল থেকে তোমরা কন্টিনিউ ভিডিও পেতে থাকবে। আমি আজকের চ্যানেলের মধ্যে পোস্ট করব কি বিষয়ের কালকের প্রশ্ন উত্তর তোমাদের টাইমলাইনে আসছে। বন্ধুরা, যাই হোক, তোমাদের যাদের স্বাস্থ্য শারীর শিক্ষা অর্থাৎ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বিষয়টি আছে, তোমরা অবশ্যই এগুলি দেখতে থাকো। তোমাদের দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায়টা আমি দিয়ে দিয়েছি। আমি দ্বিতীয় অধ্যায়ের শেষে আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে প্রশ্নগুলো দেখিয়ে দেবো। দ্বিতীয় অধ্যায় দেখো, BMI এর পুরো নাম কি? ডিটেলস বলতে গেলে হয়তো প্রচুর সময় চলে যাবে। দেখতে পাচ্ছ BMI এর পুরো নাম কি? বডি মাস ইন্ডেক্স, বডি ম্যাটেরিয়াল ইন্ডেক্স, বডি মাস ইন্ডেক্স, বডি মেটাবলিক ইন্ডেক্স। অ্যান্সার হবে বডি মাস ইন্ডেক্স। BMI এর জন্য সঠিক গণনা পদ্ধতি কি? এখানে দেখতে পাচ্ছ ওজন প্লাস উচ্চতা। ওজন হচ্ছে কেজিতে, উচ্চতা অর্থাৎ হাইট মিটারে, এবং বিদ্যাগের অপশান রয়েছে ওজন কেজি প্লাস মিটারে স্কোয়ার, ওজন পাউন্ডে, উচ্চতা ফুট, তারপরে দেখো ফুট, তারপরে উচ্চতা প্লাস ওজন। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে ওজন প্লাস উচ্চতা। ওজন অর্থাৎ কেজিতে এবং উচ্চতা মিটারে। 3 দাগের প্রশ্ন হচ্ছে BMI এর কোন পরিসর স্বাভাবিক ওজন নির্দেশ করে? আমি শুধু অ্যান্সারটা বলে যাচ্ছি বন্ধুরা, আমি শুধু অ্যান্সারটাই বলে যাচ্ছি, কারণ পড়তে অনেক দেরি হবে, প্রশ্ন অনেক রয়েছে। দেখো 3 দাগের প্রধান উত্তর হলো 18.5 থেকে 24.9। BMI এর কোন পরিসর স্বাভাবিক ওজন নির্দেশ করে? বুঝে নাও, স্বাভাবিক ওজন 18.5 থেকে 24.9। 25 থেকে 29.9 এর মধ্যে থাকা ব্যক্তির শারীরিক অবস্থাকে বলা হয় অতিরিক্ত ওজন। সর্বাধিক বেশি চাহিদা সম্পন্ন রক্ত গ্রুপ হলো ও গ্রুপ। ও গ্রুপ। যে গ্রুপের রক্তকে সার্বজনীন গ্রহিতা বলা হয় AB গ্রুপকে সার্বজনীন গ্রহিতা বলা হয়। তারপরে দেখো 7 দাগের প্রশ্ন, স্বাভাবিক মানুষের স্বাভাবিক অবস্থায় মিনিটে হৃদস্পন্দনের হার হলো 72 থেকে 80 বার। BMI একটি পরিমাপ পদ্ধতি। কি পরিমাপ করা হয়? শরীরের চর্বি। BMI একটি পরিমাপ পদ্ধতি। এই পরিমাপ পদ্ধতি থেকে শরীরের চর্বি নির্ণয় করা হয়। একজন পূর্ণবয়স্ক মানুষের বিশ্রামরত অবস্থার ঘাত পরিমাণ হলো 70 থেকে 90। প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির রক্তজালিকার সংখ্যা এবং পেশিতন্তুর অনুপাত 1:1.5। BMI আবিষ্কার করেন বেলজিয়ামের গণিত বিজ্ঞানী অ্যাডলফ কটিলেট। WADA এর পুরো নাম হলো বিশ্ব অ্যান্টি ডোপিং এজেন্সি। রক্তদান করতে হলে একজন ব্যক্তির ওজন হতে হবে 45 কেজি। রক্তদান করতে হলে একজন ব্যক্তির রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ গ্রাম থাকতে হবে 12.5 গ্রাম থাকতে হবে। কোলেস্টেরলের মাত্রা কমাতে ব্যায়াম সাহায্য করে? অ্যারোবিক ব্যায়াম। এবারে দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো। লোহিত রক্তকণিকা অক্সিজেন সরবরাহ পরিবহন করে। শ্বেত রক্তকণিকা রোগ প্রতিরোধ করে। প্লাজমা রক্ত তরল রাখতে সাহায্য করে, এবং প্লেটলেট হলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। রক্তজালিকা অক্সিজেন, CO2 এবং অন্যান্য পদার্থের আদান প্রদান হয়। রক্ত সংবহন তন্ত্র অক্সিজেন পুষ্টি সরবরাহ ইত্যাদি কাজ করে। রক্ত সংবহন তন্ত্র। শিরা অক্সিজেন বিহীন রক্ত বহন করে। শিরার মধ্য দিয়ে যে রক্ত বাহিত হয় সেটি হলো অক্সিজেন বিহীন, এবং ধমনী অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। এই চ্যাপ্টারটি তোমাদের প্রথমের চ্যাপ্টার ছিল। আমি প্রথমে যেটা বললাম দ্বিতীয় চ্যাপ্টার, এটি তোমাদের প্রথম চ্যাপ্টার ছিল। এটি আমার শর্টে দেওয়া ছিল। আজকের লংয়ে তোমরা পেয়ে যাচ্ছ পুরো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয় অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভাতে। হু বা বিশ্ব সংস্থা প্রতিষ্ঠা হয় 1948 সালের 7 এপ্রিল। তারপরে দেখো, কনজাংটিভাইটিস কোন ভাইরাসের আক্রমণে হয়ে থাকে? অ্যাডিনোভাইরাস। তারপরে দেখো, আঞ্জনি কিসে দেখা যায়? আঞ্জনি দেখা যায় চোখে। WHO হু এর সর্বোচ্চ নিয়ামক সংস্থাটির নাম কি? বিশ্ব স্বাস্থ্য পরিষদ। পায়োরিয়া হলো দাঁতের রোগ। ব্রণের দাগ কমানোর জন্য যে পদ্ধতি ব্যবহার করা হতে পারে? স্কিন পিলিং, লেজার থেরাপি বা ভিটামিন।
চোখের দৃষ্টি ঠিক রাখতে কি করা উচিত? অন্ধকার ঘরে চোখ খুলে রাখা, অন্ধকার ঘরে চোখ খুলে রাখা। পরের প্রশ্ন দেখতে পাচ্ছ, মেলানিন উৎপাদন বাড়াতে সূর্যের যে রশ্মি সহায়ক হয় ইউভি রশ্মি, যে ভিটামিন কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে ভিটামিন সি, ত্বকের নিচে ফ্যাট সঞ্চয় করে এবং শীতলতম আঘাত থেকে সুরক্ষা প্রদান করে হাইপোডাইমিস, যে ত্বকে অ্যালার্জি প্রতিক্রিয়া দেখা যায় সেন্সিটিভ ত্বকে, যে ত্বকে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা যায় সেন্সিটিভ ত্বকে। হাইজেরিয়া শব্দের অর্থ কি? হাইজেরিয়া শব্দের অর্থ হলো স্বাস্থ্যের সংরক্ষণ। দাঁতের যত্নের জন্য যে জিনিসটি করা উচিত, এ বি সি ভিটামিনযুক্ত খাদ্য গ্রহণ করা। এরপর দেখো শূন্যস্থান কি বলছে? দাঁতের গহ্বর বা ক্যাভিটি মেরামত করার জন্য প্রযুক্তি ব্যবহার করা হয়, লেজার থেরাপি প্রযুক্তি ব্যবহার করা হয়। দাঁতের ক্ষয়ের জন্য প্রধানত ব্যাকটেরিয়া দায়ী। চোখের বিশ্রামের জন্য ড্যাশ নিয়ম অনুকরণ করতে হবে, 20:20:20 কেবলমাত্র নীল ও হলুদ রং দেখতে পায় না, তাকে ড্যাশ বলে, তাকে বলে টিটানোপিয়া। গর্ভাবস্থায় শিশুর চোখের সঠিক গঠন নিশ্চিত করতে ড্যাশ জাতীয় খাদ্য উপাদান সাহায্য করবে, ভিটামিন এ। অস্বাভাবিক ট্রাইক্রোমেসি ড্যাশ ধরনের হয়? 3 রকমের হয়। ট্রাইক্রোমেসি 3 রকমের হয়। এবারে দেখতে পাচ্ছ ক স্তম্ভ গ্লুকোমা হলো চোখের রোগ। জিঞ্জিভাইটিস হলো মাড়ির রোগ। তারপরে দেখো মাইক্লোবায়োম দাঁতের সুরক্ষা বজায় রাখে। চোখের রোগ অ্যাম্বলিওপিয়া। প্রোটোনোপিয়া লাল রং সঠিকভাবে চিনতে পারে না, তাকে বলা হয় প্রোটোনোপিয়া, লাল রং সঠিকভাবে চিনতে পারে না। তারপরে দেখো ডাইক্রোমেসি, দুটি রং শনাক্ত করার ক্ষমতা থাকে। বর্ণান্ধতা হলো রেটিনার শুষ্ক কোষের অস্বাভাবিকতা। তারপরে প্রোটোনোম্যালি হলো লাল রঙের ঘাটতি। এবং রিমিনারালাইজেশন দাঁতের ক্ষয় হওয়া অংশ পুনঃসৃষ্টি, দাঁতের ক্ষয়ে যাওয়া অংশটা আবার পুনরায় সৃষ্টি হবে। এই ছিল তোমাদের আজকের ভিডিও। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবার থেকে ডেইলি তোমাদের ইম্পর্টেন্ট ভিডিও আসতে শুরু করবে এবং সপ্তাহ 2 মধ্যে থেকে আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন দিতে শুরু করব। সবই এইগুলোই থাকবে, এর থেকে হয়তো 1টা 2টি বাদ যেতে পারে এবং 2-1টি প্রশ্ন মাত্র ঢুকবে। এই প্রশ্নগুলো তোমাদের 100% 90% থেকে 100% তোমাদের কমন দেবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই সঙ্গে থাকবে আশা করি। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।